ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো দেখো, আমরা গত ক্লাসে গুণনীয়ক উপপাদ্য পড়েছিলাম, তো আজকে একটু আমরা মনে করে নিই। তো সেখানে পড়েছিলাম, ধরো এক্স মাইনাস এ একটা রৈখিক বহুপদী সংখ্যামালা। তো ধরো একে আমরা এফ এক্স দিয়ে ভাগ করছিলাম। তো ভাগশেষ উপপাদ্য নিয়ে এর ভাগশেষ কত হয়েছিল? এফ এ। কেন এফ এ? না, এই যে বহুপদী সংখ্যামালা এর শূন্য কততে আছে দেখো, এক্স সমানে, অর্থাৎ এই বহুপদী সংখ্যামালার শূন্য আছে এতে, সেই জন্য ভাগশেষ আমরা পাচ্ছিলাম এফ এ। এখন এফ এর মানটা যদি শূন্য হয়ে যায়, যদি এফ এর মানটা শূন্য হয়ে যায় তাহলেই বলতে পারবো এক্স মাইনাস এ এফ এক্স বহুপদী সংখ্যামালার একটি উৎপাদক, সঙ্গে সঙ্গে বলতে পারবো। একটা উদাহরণ দিচ্ছি, দেখো, ধরো এফ এক্স সমান তোমাকে দেওয়া হয়েছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, তোমাকে বলা হলো এক্স মাইনাস প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান দিয়ে ভাগ করতে। ভাগ করছি, দেখো কত ভাগশেষ পাবো। তোমরা জানো এর শূন্য যতটা আছে, শূন্য কোথায় আছে দেখে নাও, এক্স প্লাস ওয়ান সমান শূন্য, তাহলে এক্স সমান হচ্ছে মাইনাস ওয়ান, তাহলে এর শূন্য হচ্ছে এফ অফ মাইনাস ওয়ান। এখন যদি এফ অফ মাইনাস ওয়ানের মান শূন্য হয়ে যায়, সঙ্গে সঙ্গে বলতে পারবো যাকে দিয়ে ভাগ করছি সে হচ্ছে এই ভাজ্যের উৎপাদক, অর্থাৎ এফ এক্সের উৎপাদক, অর্থাৎ ভাজকটা ভাজ্যের উৎপাদক হয়ে যাবে। দেখা যাক এফ অফ মাইনাস ওয়ান শূন্য হচ্ছে কিনা। তো দেখো এফ অফ মাইনাস ওয়ানটা এখানে বসাও, মাইনাস ওয়ানের স্কোয়ার মাইনাস ওয়ান, মাইনাস ওয়ানের স্কোয়ার মানে প্লাস ওয়ান মাইনাস ওয়ান, শূন্য হয়েছে। দেখো ভাগশেষ শূন্য, তাহলে লিখবো যেহেতু এফ অফ মাইনাস ওয়ান সমান শূন্য, সুতরাং এক্স প্লাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বহুপদী সংখ্যামালার একটি উৎপাদক হবে। খুব সহজ কথায় মনে রাখবে, যদি ভাগশেষ শূন্য হয়ে যায় তাহলে ভাজকটা ভাজ্যের উৎপাদক হয়ে যাবে, অর্থাৎ যাকে দিয়ে ভাগ করছো সে উৎপাদক হয়ে যাবে। কি বললাম? যদি ভাগশেষ কোনো ভাগ প্রক্রিয়ায় ভাগশেষ শূন্য হয়ে গেছে, ভাগশেষ শূন্য হয়ে গেলেই যাকে দিয়ে ভাগ করছো সে ভাজ্যের উৎপাদক হয়ে যাবে। এইটা হচ্ছে মূল কথা। আর একটা জিনিস হয়, ধরো যদি কোথাও বলা থাকে, ধরো এক্স প্লাস ওয়ান এফ এক্সের উৎপাদক, এটা বলে দিয়েছে, ধরো বলা আছে যে এক্স প্লাস ওয়ান এফ এক্সের একটি উৎপাদক। যদি বলা থাকে এরকম, যদি উৎপাদক বলে দেয়, উল্টোটা যদি বলে দেয় এক্স প্লাস ওয়ানটা এফ এক্সের একটা উৎপাদক, এটা হয়ে গেল, তাহলে সঙ্গে সঙ্গে বলতে পারবো এফ অফ মাইনাস ওয়ানের মান শূন্য। এফ অফ মাইনাস ওয়ান কোথায় পেলাম? এর যে শূন্য, এক্স প্লাস ওয়ান সমান শূন্য, তাহলে এক্স সমান মাইনাস ওয়ান, তাহলে এফ অফ মাইনাস ওয়ান সমান শূন্য হবে। যদি কোথাও বলা থাকে এক্স প্লাস ওয়ান এফ এক্সের একটি উৎপাদক, তাহলে এফ অফ মাইনাস ওয়ান সমান শূন্য। যেমন ধর এক্স প্লাস এ যদি বলা থাকে এক্স প্লাস এ হচ্ছে এফ এক্সের একটি উৎপাদক, এটা বলে দিয়েছে, সঙ্গে সঙ্গে বলতে পারবো এফ অফ এ এফ অফ মাইনাস এ সমান শূন্য। এফ অফ মাইনাস এটা কোথায় পেলাম? এর শূন্য, এই বহুপদী সংখ্যাটা শূন্য কী করে পাবো? শূন্য, এক্স প্লাস এ সমান শূন্য, তাহলে এক্স সমান মাইনাস এ, তাহলে এটা হচ্ছে এক্স মাইনাস এতে এর শূন্য রয়েছে, তাহলে এফ অফ মাইনাস সমান শূন্য হবে। তাহলে এখানে উল্টো, যদি এক্স প্লাস ওয়ানটা কোনো একটা বহুপদী সংখ্যামালার উৎপাদক বলা থাকে, সঙ্গে সঙ্গে বলতে পারবো ওই যাকে দিয়ে ভাগ করবে তার, অর্থাৎ যে উৎপাদক হয়, যে উৎপাদক তার শূন্যতে শূন্য পাবো, তার এফের মানটা শূন্য পাবো। এই দুটো কথা মাথায় মনে রাখলে এই চ্যাপ্টারের কোনো অঙ্ক আটকাবে না। তো দেখো আমরা কোষে দেখি 7.4 3 অঙ্কটা করবো। তো দেখো এখানে বলেছে কে এর মান কত হলে এক্স প্লাস টু দ্বারা 2x⁴ 3x³ প্লাস 2x স্কোয়ার প্লাস 3x প্লাস 6 বহুপদী সংখ্যামালাটি বিভাজ্য হবে। তো দেখো বিভাজ্য হওয়ার কথাটা বলেছে, তো প্রথমে আমরা কি করব, এক্স যাকে দিয়ে ভাগ করতে হবে তার শূন্যটা নির্ণয় করে নিই। এক্স প্লাস টু সমান শূন্য, তাহলে এক্স সমান মাইনাস টু, তাহলে এখান থেকে লিখবো এক্স প্লাস টু রৈখিক বহুপদী সংখ্যামালার শূন্য সমান হচ্ছে মাইনাস টু, সমান দরকারই মাইনাস টু, এটা লিখে দেবো আমরা। তো আমাদের দেখো ধরে নিচ্ছি এফ এক্স সমান, আমরা ধরে নিচ্ছি এফ এক্স সমান 2x⁴ প্লাস 3x স্কোয়ার, 3x³ আছে এখানে, 3x³ প্লাস 2kx স্কোয়ার প্লাস 3x প্লাস 6, এটা দিয়ে দিয়েছে। তো আমাদের এখানে অঙ্কটা কী করতে বলেছে একটু বুঝে নিই আমরা। এক্স প্লাস টু দিয়ে ভাগ করতে বলেছে এফ এক্সকে, ভাগ করে বলছে বিভাজ্য হবে মানে
কোনো ভাগশেষ থাকবে না। ধরো 2 দিয়ে আমরা 6কে ভাগ করছি, 2 3 6, এখানে ভাগশেষ শূন্য, ভাগশেষ শূন্য হচ্ছে, অর্থাৎ এখানে 6 2 দ্বারা বিভাজ্য। কিন্তু যদি ধরো এটা 7 থাকতো তাহলে কিন্তু আমরা 1 ভাগ পেতাম, ভাগশেষ শূন্য হচ্ছে না। তাহলে এখানে 2 কিন্তু 7 কিন্তু 2 দ্বারা বিভাজ্য নয়, তাহলে বিভাজ্য হওয়া মানেই ভাগশেষ শূন্য হবে, এটা মাথায় রাখবে। তাহলে ভাগশেষ শূন্য। এখন তোমরা ভাগশেষ পদ্ধতি কি শিখেছো? x+2 দিয়ে fxকে ভাগ করলে ভাগশেষ কত হয়? f(-2), এর যেখানে শূন্য, এর শূন্যতে আমরা ভাগশেষটা পাবো। কিন্তু এখানে বলে দিয়েছে f(-2)টা শূন্য, কেন না x+2 দিয়ে fxটা বিভাজ্য বলেই দিয়েছে, এই কন্ডিশনটা তোমাকে দিয়ে দিয়েছে f(-2) সমান শূন্য। এবার সেই জন্য এটা লিখবো, এখানে কী লিখবো দেখো, যেহেতু x+2 fx দ্বারা, বইয়ের যে ভাষাটাই লিখছি দেখো, আমি বেশি লিখছি না, দ্বারা fx বহুপদী সংখ্যামালাটি বিভাজ্য, সুতরাং লিখবো এখান থেকে f(-2) সমান শূন্য। এই বইয়ের ভাষাটাই আমরা লিখে দিলাম। তো f(-2) বার করি, এবার বসিয়ে দিয়ে এখানে দেখো f(-2) কত হচ্ছে দেখো, এখানে বসাও 2 × -2 টু দি পাওয়ার 4 প্লাস 3 × -2 টু দি পাওয়ার কিউব প্লাস 2k × -2 তার স্কোয়ার প্লাস 3 × -2 প্লাস 6 সমান শূন্য। তাই এবার দেখো একে বার করি, -2 টু দি পাওয়ার 4 কত হবে দেখো, -2 টু দি পাওয়ার 4, দেখো -2 গুণিতক -2 গুণিতক -2, তাহলে দেখো এখানে দুটো চিহ্ন গুণ করলে প্লাস পাবে, মাইনাসে মাইনাসে প্লাস, এখানে দুটো চিহ্ন গুণ করলে প্লাস পাবে, প্লাসে প্লাসে প্লাস পেলাম, ব্যাস চিহ্নের গুণ হয়ে গেল। এবার সংখ্যাগুলো গুণ করো, 2 2 4, 4 2 8, 8 2 16, তাহলে প্লাস 16 পেলাম। তাহলে আমরা কত পাচ্ছি, 2 × 16 প্লাস 3 ইন্টু, দেখো -2 এর কিউব, দেখো -2 এর কিউব করি এখানে, -2 এর কিউব কত হচ্ছে দেখো, -2 গুণিতক -2 গুণিতক -2, দেখো এই দুটো চিহ্ন গুণ করো, মাইনাসে মাইনাসে প্লাস, আর এই চিহ্নটা আমি এখানে রেখে দিলাম, তাহলে প্লাস মাইনাসে মাইনাস। এর সংখ্যাগুলো গুণ করো, 2 2 4, 4 2 8, তাহলে এখানে -8 পাচ্ছি, তাহলে 3 × -8 প্লাস 2k, -2 এর স্কোয়ার মানে কত দেখো, -2 এর স্কোয়ার মানে -2 গুণিতক -2, তাহলে মাইনাসে মাইনাসে কত, চিহ্ন দুটো গুণ করো প্রথমে, মাইনাসে মাইনাসে প্লাস, 2 2 4, তাহলে এখানে আমরা 4 বসিয়ে দেবো। আর এখানে দেখো প্লাস মাইনাসে মাইনাস, প্লাস আর মাইনাসে -6 প্লাস 6 সমান 0, এই দুটো কেটে যায়, যেহেতু প্লাস মাইনাস কেটে যাবে। এখানে কত পড়ে আছে দেখো, বা দিচ্ছি আমরা এখানে, দেখো 16 2 32, 8 3 -24, 4 2 8 সমান 0। দেখো 32 থেকে 24 বাদ দাও, 8 পাবে, 8 প্লাস, সরি এখানে কি আছে, 8k সমান 0। তাহলে আলটিমেটলি কত পাচ্ছি দেখো, 8k বা 8k সমান, এটা এই পাশে নিয়ে চলে আসো এটাকে, তাহলে -8 পাবে। তাহলে k সমান, যেহেতু প্লাস থাকলে পাশে আসে কী হয়, মাইনাস হয়, মাইনাস থাকলে প্লাস হয়, সবসময় মনে রাখবে। তাহলে -8/8, তাহলে কেটে গিয়ে কত হবে, 8 1 8, তাহলে -1, তাহলে k এর মান -1 পেয়ে গেলাম। তাহলে k এর মান -1 হলে x+2 দ্বারা fx বহুপদী সংখ্যামালাটি বিভাজ্য হবে, ব্যাস এটাই উত্তর। তাহলে লিখে দেবো k এর নির্ণেয় মান সমান হচ্ছে -1, ব্যাস। এবার দ্বিতীয় অঙ্কটা দেখো, এই 4 দিকের অঙ্কটা দেখো, এখানে বলেছে k এর মান কত হলে, ধরো কেটা নেই, সেটা কে কথা ভাববে না, বলছে নিচের বহুপদী সংখ্যামালাগুলি fx এর একটি উৎপাদক gx হবে, সর্বদাই বলেছে fx এর উৎপাদক কারা হবে, gx গুলো fx এর উৎপাদক হবে বলে দিয়েছে। তাহলে gx গুলো দেখো কি বলেছে এখানে, gx গুলো fx এর উৎপাদক হবে। আমি একটা অঙ্ক টুকি দেখো, এখানে প্রথম অঙ্কটা দিয়েছে দেখো, fx সমান বলে দিয়েছে কত বলেছে দেখো, 2x³ প্লাস 9x² প্লাস x প্লাস k, আর gxটা বলে দিয়েছে x -1। দেখো এখানে বলে দিয়েছে gxটা fx এর উৎপাদক হবে, তার মানে এই যে রৈখিক বহুপদী সংখ্যামালাটা রয়েছে, এর শূন্য কত, 1 এর শূন্যতে আছে, তাহলে f(1) সমান 0 হয়ে যাবে। তাহলে প্রথমে আমরা এর শূন্যটা বার করি, তাহলে ধরি gx সমান 0, তাহলে x -1 সমান 0, তাহলে x সমান 1, তাহলে এখান থেকে লিখে দেবো
জিএক্স রৈখিক বহুপদী সংখ্যামালার 0 1। এবার লিখবো যেহেতু, কি লিখবো দেখো, যেহেতু বলেছে জিএক্স টাইপ এক্স উৎপাদক, যেহেতু জিএক্স, আচ্ছা আমি জিএক্স লিখছি না, আমি একটু বোঝার জন্য সুবিধা এক্স মাইনাস ওয়ানটা লিখছি, তোমার সুবিধা হবে বুঝতে তোমাদের। যেহেতু এক্স মাইনাস ওয়ান এফ এক্সের একটি উৎপাদক, দেখেন উৎপাদক বলে দিয়েছি কিন্তু, এফ এক্সের একটি উৎপাদক, ব্যাস উৎপাদক বললেই কি বলবো, এর কোথায় শূন্য আছে, এর শূন্য হচ্ছে ওয়ানে, তাহলে সমস্যায় বলবো এফ অফ ওয়ান সমান 0, ব্যাস। যেই উৎপাদক বলে দিয়ে উৎপাদক বলা থাকলে আমরা বলবো এফ ওয়ান সমান 0। তাহলে এবার এফ ওয়ান সমান 0 এখানে বসাও, তাহলে 2 ইন্টু 1 কিউব প্লাস 9 ইন্টু 1 স্কোয়ার প্লাস 1 প্লাস কে সমান 0। তাহলে এখান থেকে আমরা কে এর মানটা বার করবো। তাহলে দেখো কত ভাবে, দেখো এখানে 1 কিউব মানে 1ই হয়, যতই বার গুণ করো, 1 স্কোয়ার 1ই হয়, প্লাস 1 প্লাস কে সমান 0, বা 2 প্লাস 9 কে 9 প্লাস 1 প্লাস কে সমান 0। কতগুলো প্লাস আছে দেখো, 9 দিয়ে 11 রাখে 12, তাহলে বা দিয়ে লিখবো 12 প্লাস কে সমান 0। সুতরাং এখান থেকে পাবো কে সমান -12, প্লাস কে এর মান পেয়ে গেলাম। তাহলে লিখে দেবো কে এর নির্ণেয় মান -12, ব্যাস হয়ে গেল, কে নির্ণেয় মান -12 পেয়ে গেলাম। দেখো 2 অঙ্কটা দেখো একই রকমভাবে করবো আমরা 2 অঙ্কটা, এটা 3 কিন্তু 3 2। তো দেখো এখানে দিয়ে দিয়েছি, আমি ধরে চটপট টুকে নিই, এফ এক্স সমান হচ্ছে টুকে নিচ্ছি আমি। তো দেখো এখানে ধরে নিচ্ছি, ধরি জিএক্স সমান 0, এই এর 0টা বার করে নিচ্ছি কোথায় আছে, তাহলে এক্স মাইনাস 1 সমান 0, তাহলে এক্স সমান 1। তাহলে লিখে দেবো জিএক্স রৈখিক বহুপদী সংখ্যামালার 0 1 হয়ে গেল। এবার লিখবো, এবার সোজা কথা লিখবো, যেহেতু এক্স মাইনাস 1 এফ এক্স বহুপদী, আচ্ছা শুধু এফ এক্সের একটি উৎপাদক লিখে দিই, অত লিখতে হবে, এফ এক্সের একটি উৎপাদক এটা বলা আছে, যেহেতু এক্স মাইনাস 1 এফ এক্সের উৎপাদক, সুতরাং এফ অফ 1 সমান 0, এটুকু লিখলেই হবে। এফ অফ 1 সমান 0, তাহলে এখানে বসিয়ে দাও, তাহলে কে ইন্টু 1 এর স্কোয়ার মাইনাস 3 ইন্টু 1 প্লাস কে সমান 0। কোথা থেকে পেলাম, এই এক্সের জায়গায়, যেখানে এক্স পাচ্ছ, এখানে এক্সের জায়গায় 1 বসিয়েছি, তাহলে এখানেও 1 বসাবো, উভয় পক্ষে এক্সের জায়গায় 1 বসিয়ে দিচ্ছি, তাহলে আমরা এটা পাবো। তাহলে কত পাচ্ছি দেখো, কে ইন্টু 1 স্কোয়ার, যতবার 1কে গুণ করো 1ই হবে, 3 ইন্টু 1 মানে 3 প্লাস কে সমান 0। তাহলে এখান থেকে কতগুলো পাবো দেখো, এখানে কে ইন্টু 1 গুণ করলে কে পাবে -3 প্লাস কে সমান 0। তো দুটোকে যোগ করো, 2কে পাবে, তাহলে 2কে -3 সমান 0, বা 2কে সমান 3, তাহলে কে সমান, এই দুইটা কি কোথায় নামবে, নিচে নেবে, মনে রাখবে, মাথায় রাখবে, দুইটা সবসময় নিচে নামবে, তাহলে কে সমান 3/2। তাহলে নির্ণেয় কে এর নির্ণেয় মান হচ্ছে 3/2 হয়ে গেল। এইভাবে আমরা অঙ্কগুলো করবো। তো দেখো এই অঙ্কটা কীভাবে দিয়েছে দেখো, ধরো আমাকে এটা দিয়ে এটা বলে দিয়েছে, তো আমরা ধরে নিচ্ছি, ধরি জিএক্স সমান 0, তাহলে 2x মাইনাস 3 সমান 0, তাহলে 2x সমান 3, তাহলে x সমান 3/2। তাহলে এখান থেকে বলতে পারবো জিএক্স রৈখিক বহুপদী সংখ্যামালার 0 3/2, 0 3/2 বলে দিয়েছে। এবার কি বলবো, এবার কি বলা আছে দেখো, বলা আছে যে 2x মাইনাস 3 বলেই দিয়েছে এফ এক্সের একটি উৎপাদক, এটা বলে দিয়েছে। দেখো কোথায় বলে দিয়েছে দেখো, আরেকবার দেখে নাও বইটা ভালো করে। এখানে বলেছে নিচের বহুপদী সংখ্যামালাগুলি এফ এক্সের একটি উৎপাদক জিএক্স হবে। সংখ্যামালা, এই যতগুলো সংখ্যামালা দিয়েছে তাদের এফ এক্সের একটা উৎপাদক জিএক্স হবে বলে, জিএক্সটার উৎপাদক হবে বলে দিয়েছে। তাহলে এটা আমার জিএক্স, এটাই আমার জিএক্স। জিএক্স কী বলেছে, এফ এক্সের একটা উৎপাদক। যেই উৎপাদক বলে দেবে সঙ্গে সঙ্গে কী লিখতে পারবে এখান থেকে, এফ অফ 3/2 সমান 0। এই 3/2 কোথা থেকে পেলাম, এই বহুপদী সংখ্যামালাটার শূন্য কোথায়, শূন্যতে 0 হবে, এটা পেয়ে গেলাম।
এবার আমরা 3/2 বসিয়ে দেবো মানটা। তাহলে কত পাচ্ছি দেখো, 2 ইন্টু কত পাচ্ছি দেখো, 2 ইন্টু 3/2 টু দি পাওয়ার 4 প্লাস 3/2 টু দি পাওয়ার কিউব প্লাস k ইন্টু 3/2 টু দি পাওয়ার স্কোয়ার প্লাস 6 সমান 0। তো দেখো আমরা এটা ক্যালকুলেশন করবো, 2 ইন্টু 3/2 টু দি পাওয়ার 4 কত হচ্ছে দেখো, আমরা লিখে বার করে নিচ্ছি। দেখো 3/2 টু দি পাওয়ার 4 মানে 3/2 গুণিতক 3/2 গুণিতক 3/2 গুণিতক 3/2, 4বার গুণ করলাম। তাহলে উপরের 3গুলো গুণ করে ফেলো, 3 দিকে 9, 9 3 27, 27 3 81। নিচের 2গুলো গুণ করো, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, তাহলে 81 16 পেলাম। এবার 3/2 এর কিউব গুণ করো, কত হচ্ছে দেখো, 3/2 এর কিউব মানে দেখো 3/2 এর কিউব মানে কত হবে দেখো, 3/2 এর কিউব মানে 3/2 গুণিতক 3/2 গুণিতক 3/2। তাহলে কত পাচ্ছি দেখো, উপরের 3গুলো গুণ করো, 3 3 9, 9 3 27, নিচের 2গুলো গুণ করো, নিচে গেলে 2গুলো কিন্তু নিচে আছে, 3গুলো উপরে আছে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে 27 8 মাইনাস k ইন্টু দেখো 3/2 এর স্কোয়ার মানে 3/2 এর স্কোয়ার মানে দেখো উপরে দুটো 3 পাবে, 3 3 9 আর নিচে দুটো 2 পাবে, 2 দুগুণে 4, উপরে দুটো 3 পাবে আর নিচে দুটো 2 পাবে, মাইনাস 3/2 প্লাস 6 সমান 0। দেখো এবার একটু ক্যালকুলেশন করে নিই আমরা। 81 2 1 2 আর 2 গুণে 16, 162, সরি আমরা এত কঠিনে যাবো না, এখানে কেটে দিই, 2 8 16, তাহলে কত পাচ্ছি 81/8 প্লাস 27/8 মাইনাস 9k/4 মাইনাস 3/2 প্লাস 6 সমান 0, এটা পেলাম। এবার কি পাচ্ছি দেখো, এখানে কত লসক হবে দেখো, 8 8 4 2 এর লসক কত, 8ই হয়। দেখো লসক করে দেখাচ্ছি, 8 8 4 2 এর লসক কত হচ্ছে, 2 দিয়ে কর 2 4 8, 2 4 8, 2 দুগুণে 4, 2 1 2, 4 2 দিয়ে করো 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 2 1 2, আবার 2 দিয়ে করো 2 1 2, 1 2, তাহলে 8 পেলাম। তাহলে 8 1 8, তাহলে 81 পাবো, 8 1 8 27 পাবো, 4 দুগুণে 8, 9 দুগুণে 18 পাবো ওটা, মাইনাস 2 4 8, 4 3 12 পাবো, প্লাস 6 সমান 0। এবার এটা যোগ বিয়োগ করি আমরা, সরি এখানে আমরা একটু ভুল করেছি, এখানে 8 6 48 হবে, 6 8 48। আচ্ছা তাহলে কত পাচ্ছি দেখো, যোগ বিয়োগ করে ফেলো, তাহলে আমরা যোগ বিয়োগ করি। তাহলে দেখো 48 আর 16 144 পাবে, যোগ বিয়োগ করলে 144 পাবে, মাইনাস 18k বাই 8 সমান হচ্ছে 0। তাহলে মোটামুটি গুণ করে ফেলো, এই 0 0 নিচে কিছু নেই মানে 1 আছে, মোটামুটি গুণ করো, তাহলে 144 মাইনাস 8k সমান 0, 8 ইন্টু 0 সমান 0, তাহলে এখান থেকে পাবে 144 সমান 8k, और ঘুরিয়ে নাও, 8k সমান 144, সরি এখানে 18k, তাহলে 18k সমান 144, তাহলে k সমান হচ্ছে 144/18, 18 144, তাহলে k এর মান পেলাম আমরা, k এর মান সমান হচ্ছে 8 পাবো আমরা। তাহলে k এর নির্ণেয় মান সমান 8। নেক্সট অঙ্কটা দেখো, দেখো আমরা টুকে নিয়েছি অঙ্কটা, ধরে নিচ্ছি, ধরি gx সমান হচ্ছে 0, তাহলে 2x মাইনাস 1 সমান 0, তাহলে 2x সমান 1 বা দিয়ে লিখবো, তাহলে x সমান পাবো হাফ। তাহলে এখান থেকে বলবো যে gx রৈখিক বহুপদী সংখ্যামালার 0 কোথায় আছে বলো, হাফে, 0 হাফ, 0 হাফ, তাহলে এখান থেকে বলতে পারবো হাফ হলো। এবার যেহেতু উৎপাদক বলে দিয়েছে এটা, তাহলে লিখবো যেহেতু 2x মাইনাস 1, যেহেতু 2x মাইনাস 1 এফএক্সের একটি উৎপাদক, এটা বলেই দিয়েছে উৎপাদক হবে, তাহলে সেখান থেকে বলতে পারবো এফ অফ হাফ সমান হচ্ছে 0। ব্যাস, এবার এফ অফ হাফের মানটা বার করি আমরা। দেখো আমরা এফ অফ হাফের মানটা বসাচ্ছি, সুতরাং 2 ইন্টু হাফের কিউব প্লাস কে ইন্টু হাফের স্কোয়ার প্লাস 11 ইন্টু হাফ
প্লাস কে প্লাস 3 সমান 0। দেখো হাফের কিউব মানে, দেখো দেখিয়ে দিচ্ছি, হাফের কিউব মানে হাফ ইন্টু হাফ ইন্টু হাফ। তাহলে ওপরে তো 3টে 1 গুণ করলে 1, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 1 এর 8 পাবে। তাহলে কত পেলাম? 2 ইন্টু 1 এর 8 প্লাস হাফের স্কোয়ার মানে, দেখো হাফের স্কোয়ার মানে হাফ গুণিতক হাফ, তার মানে 1 এর 4। তাহলে কত পাচ্ছি দেখো? কে ইন্টু 1 এর 4 পাচ্ছি। এখানে কত পাচ্ছি? 11/2 প্লাস কে প্লাস 3 সমান 0। দেখো আমরা একটু কাটাকুটি করে নিই, 2 4 8, তাহলে 1 এর 4 পেলাম প্লাস কে বাই 4 প্লাস 11/2 প্লাস কে প্লাস 3 সমান 0। তো দেখো এখানে আমরা লসাগু করি, লসাগু 4ই হবে, তাহলে লসাগু 4 করে দিলাম লসাগু। দেখো দেখো 4 একে 4 1, 4 একে 4 কে ইন্টু 1 মানে কে পাচ্ছি, 2 দুগুণে 4, 11 দুগুণে 22 প্লাস 4 কে প্লাস 12 সমান 0। 0 নিচে কিছু নেই মানে 1 নিচ্ছি, এবার কোনাগুনি গুণ করতে পারবো আমরা। তাহলে কোনাগুনি গুণ করে ফেলি, তাহলে 1 প্লাস কে প্লাস 22 প্লাস 4 কে প্লাস 12 সমান 0। এবার কেগুলো আলাদা যোগ করবো, সংখ্যাগুলোকে আলাদা যোগ করে নেবো। তাহলে 22 আছে 32 37 34, 34 রাখে 35 পাচ্ছি এখানে। আর এখানে দেখো 4 কে এইখানে একটা আর এখানে একটা, 4 5 কে পাবো। তাহলে 5 কে সমান 0, বা লিখবো 5 কে সমান হচ্ছে -35, বা কে সমান হচ্ছে -35/5। সুতরাং কে সমান কত পাচ্ছি দেখো? 5 7 35, মাইনাস আছে, তাহলে -7। তাহলে নির্ণয় কে এর মান হচ্ছে -7। সুতরাং লিখে দেবো কে এর নির্ণয় মান সমান হচ্ছে, নির্ণয় মান সমান -7। ব্যাস, অঙ্কগুলো হয়ে গেল। এবার 5-এর অঙ্কটা দিয়েছে, দেখো একটা অন্যরকমের অঙ্ক দিয়েছে। বলছে এই একটা বহুপদী সংখ্যামালার উৎপাদক বলে দিয়েছে, এটা উৎপাদক বলে দিয়েছে। দেখো তো দেখো আমরা 4-এর দাগের অঙ্কগুলো করছি, সরি 5-এর দাগের অঙ্কটা করছি। দেখো এখানে বলেছে, দেখো x⁴ প্লাস 2x³ মাইনাস 3x² প্লাস bx মাইনাস 4 বহুপদী সংখ্যামালার উৎপাদক x² মাইনাস 4 হলে এ ও বি এর মান কত হবে হিসাব করে লিখতে বলেছে। দেখো আমরা করি। তো দেখো এখানে প্রথমে আমরা দেখো এইটা হচ্ছে x² মাইনাস 4টা হচ্ছে এর একটা উৎপাদক, x² মাইনাস 4টা এই বহুপদী সংখ্যার উৎপাদক। তাহলে এর প্রথমে শূন্য নির্ণয় করে নিই। দেখো শূন্য নির্ণয় করছি, আমরা কিছু ধরবো না, x² মাইনাস 4 সমান 0 ধরে নেবো। তাহলে x² সমান 4, তাহলে x সমান কত পাবে তোমরা জানো, কত হবে? √4 তোমরা জানো, প্লাস মাইনাস হয়। তাহলে x সমান প্লাস মাইনাস 4-এর রুট কত হয় তোমরা জানো? 2। তাহলে x সমান প্লাস মাইনাস 2। দেখো তাহলে এখানে দুটো শূন্য আছে, তার মানে এই বহুপদী সংখ্যামালাটার দুটো প্লাস 2 শূন্য আছে, মাইনাস 2 শূন্য আছে। তাহলে আমরা লিখে দেবো ওই কথাটাই। তাহলে দেখো এখানে +2 আছে আর -2, দুটো শূন্য, দুটোতে শূন্য আছে। তাহলে লিখবো x² মাইনাস 4 বহুপদী সংখ্যামালার শূন্য হচ্ছে একটা -2 এবং +2, তাহলে দুটো শূন্য পেয়েছি। এবার দেখো এখানে বলে দিয়েছে যেহেতু x² মাইনাস 4 এফএক্সের একটি উৎপাদক। আচ্ছা এফএক্সটা ধরে নিই, আচ্ছা আগে এফএক্সটা ধরে নিই, আমরা ধরি একটুখানি। এফএক্স সমান ধরে নিচ্ছি, আমরা ধরে নিচ্ছি ax⁴ প্লাস 2x³ মাইনাস 3x² প্লাস bx মাইনাস 4, এইটা আমাদের এফএক্স দিয়ে দিয়েছে। দেখো তাহলে লিখব যেহেতু x² মাইনাস 4 এফএক্সের একটি উৎপাদক। দেখো এখানে উৎপাদক বলেই দিয়েছে, উৎপাদক বলে দিয়েছে মানে সমস্যায় বলতে পারবো এই যে দুটো শূন্য, দুটোতেই শূন্য পাবো। সুতরাং f(-2) সমান 0 এবং f(+2) সমানও 0, কারণ দুটো বলে দিয়েছে। এরকম যতগুলো শূন্য, ধরো -1 পেয়েছি, এরপরে -1 -3 -8 সবেতেই শূন্য হবে। তাহলে f(-2) সমান 0, একে একে বার করি। তাহলে f(-2) সমান 0 বসাও, এখানে -2, এখানে -2 বসাও। তাহলে a ইন্টু -2 এর 2⁴ 2 ইন্টু -2³ প্লাস 3 ইন্টু -2 এর স্কোয়ার প্লাস b ইন্টু -2 -4 সমান 0।
দেখো আমি আর করাবো না এখানে, -2a⁴ মানে একবার বলে দিই একটুখানি। দেখো এখানে জোড়, এখানে এই যে মাইনাস আছে, মাইনাসের মাথায় জোড় থাকলে প্লাস হয়ে যাবে, সবসময় মাথায় রাখবে। তাহলে প্লাস পেলাম আমরা এখানে। আর 2⁴ মানে 4 বার গুণ, 2 গুণিতক 2 গুণিতক 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 2 4, 4 দুগুণে 8, 16, 16 পেলাম। তাহলে 2 × 16 পেলাম। দেখো এখানে মাইনাসের মাথায় 3 আছে মানে সবসময় ঋণাত্মক আসবে, তাহলে এখানে একটা মাইনাস আসবে। 2 মানে 8, 8 দুগুণে 16 পেলাম। -2 দেখো এখানে জোড় সংখ্যা রয়েছে মাইনাসের মাথায়, তাহলে পজিটিভ ধনাত্মক হয়ে বেরোবে এখান থেকে। 2² মানে 4, তাহলে 3 × 4 বেরোলো। প্লাস এখানে দেখো প্লাস মাইনাসে -2b -4 = 0, और 16a -16 -12 -2b -4 = 0। তাহলে কতগুলো পাচ্ছি দেখো, 16 10 26 27 28 28 28 4 32, 32টা নেগেটিভ এসছে। তাহলে আমরা পাচ্ছি 16a -2b সমান হচ্ছে 32। আমরা এই পাশে 32টা নিয়ে চলে গেলাম, তাহলে -32টা পেলাম এখানে। দেখো এটাকে 2 দিয়ে ভাগ করে দিচ্ছি উভয় পক্ষে, তাহলে 2 দিয়ে ভাগ করলে এটা 8 পাবে, এখানে b পাবে, আর এখানে 16 পাবে। তাহলে এখান থেকে আমরা একটা ইকুয়েশন পাচ্ছি, আমরা ইকুয়েশন বার করবো এইভাবেই। তো দেখো এখান থেকে আমরা b এর মানটা বার করে নিচ্ছি। তাহলে বার করলে কত পাবো দেখো, আমরা বিটাকে ওই পাশে পাঠিয়ে দিই, তাহলে 8a সমান হচ্ছে b + 16, বা তাহলে b সমান কত পাচ্ছি, ঘুরিয়ে নিলাম, তাহলে b সমান পাবো 8a - 16। এইটা আমরা পেলাম, এটাকে 1 নম্বর নাম দিয়ে রাখলাম। এবার দেখো আবার বলেছে f(+2) = 0, তাহলে আবার f(+2) = 0। তাহলে বসিয়ে দিই, এখানে 2 করে বসিয়ে দিচ্ছি, তাহলে a × 2⁴ + 2 × 2³ প্লাস -3 × 2² প্লাস b × 2 - 4 = 0। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করবো। দেখো আমরা একটু ছোটো করে ক্যালকুলেশন করে নিই এখানে, নাহলে ওই পাশে গেলে অসুবিধা হবে। তাহলে 2⁴ মানে 16, 16 পাবে এখান থেকে। 2³ মানে হচ্ছে 8, 8 দুগুণে 16 পাবে এখানে। 2² মানে 4, 4 3 12 পাবে এখানে, প্লাস 2b পাবে, -4 = 0। তো দেখো আমরা কী পাবো এখান থেকে, এখানে একটু করে নিই, ওই পাশে গেলে একটু অসুবিধা হবে, বা দিয়ে লিখবো আমরা এখানে। দেখো এখানে 16 তো রয়ে গেল, 16 আর এখানে 2bটা আমি এক জায়গায় করে নিলাম। তার বাকি কত পড়ে আছে দেখো, +16 এখানে আছে, তাহলে +16 লিখলাম। আর এখানে -12টা আর -4টে যোগ করলে -16টাই হয়, তাহলে -16 = 0। দেখো এটা কেটে গেল, তাহলে আমরা পেলাম 16a + 2b = 0। পরের তাহলে কত পেলাম, 16a + 2b = 0। দেখো আমরা 2 দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে 2 8 16, বা 8a + b = 0। আমরা উভয় পক্ষে 2 দিয়ে ভাগ করে দিচ্ছি, এখানে 2 দিয়ে ভাগ করলে 8 পাবে, এখানে 2 দিয়ে ভাগ করলে একই পাবে, তাহলে 1 লিখিনি, b = 0। তাহলে দেখো এখান থেকে আমরা কি করব, এই দুটো ইকুয়েশন থেকে আমরা a আর b এর মান বার করবো। তাহলে দেখো আমরা 2 নম্বর লিখছি, আমরা পরিবর্তন করছি, 2 নম্বর সমীকরণে b এর মান বসাইয়া পাই, মান বসাও। 8-এ b এর মান কত পেয়েছিলাম দেখো, এখানে b এর মান পেয়েছিলাম 8a - 16, তাহলে এখানে বসিয়ে দাও, তাহলে 8a - 16 = 0। তাহলে 8 আর 8 16 হয়ে হলো, 16a - 16 = 0, বা তাহলে 16a = 16, তাহলে a সমান হচ্ছে 16/16, 16 16 কেটে গেল, তাহলে a এর মান পেলাম 1। এবার আমরা যে কোনো একটা সমীকরণে a এর মান বসিয়ে দেবো। তাহলে এখন তাহলে b এর মানটা পাচ্ছি, তাহলে এবার লিখবো 1 নম্বর সমীকরণে a এর মান বসাইয়া পাই। কত পাচ্ছি দেখো, a এর মান বসাও। 1 নম্বর সমীকরণ মানে এইটা, b সমান কত ছিল, 8a - 16, তাহলে b সমান পাবো 8 × 1 মাইনাস কত ছিল, 8a - 16, 8 × 1 - 16, তাহলে b সমান কত পাচ্ছি দেখো, তাহলে 8 × 8 মানে 8, -16 মানে b সমান পাচ্ছি, -16 থেকে +8টা বাদ দাও, তাহলে -8টা পড়ে থাকবে। তাহলে এর b এর নির্ণয় মান হচ্ছে কত পেলাম, তাহলে নির্ণয় মান সমান a সমান পাচ্ছি 1 আর b সমান -8, এইভাবে লাস্টে লিখে দেবে। দেখো তার পরের অঙ্কটা দেখো,
দেখো এখানে বলেছে এই যে বহুপদী সংখ্যামালাটা রয়েছে এর দুটো উৎপাদক রয়েছে, একটা x+1 আর একটা হচ্ছে x+2। তাহলে বহুপদী সংখ্যামালা লিখে নিচ্ছি আমরা, প্রথমেই ধরেই নিচ্ছি 6এরটা ধরি f(x) সমান x³ প্লাস 3x² প্লাস 2x প্লাস b। তাহলে এর একটা উৎপাদক x+1 আর একটা উৎপাদক x+2 দিয়েছে। তাহলে প্রথমে শূন্যগুলো নির্ণয় করে নিয়ে একে একে। তাহলে তাহলে x+1 সমান 0, তাহলে x সমান -1। তাহলে লিখব x+1 রৈখিক বহুপদী সংখ্যামালার শূন্য হচ্ছে -1। আরেকটা দিয়েছে x+2, আবার x+2 সমান 0 হলে x সমান -2। তাহলে লিখব x+2 রৈখিক বহুপদী সংখ্যামালার শূন্য হচ্ছে -2। তাহলে এখানে -1 পেয়েছিলাম আর এখানে -2 পেলাম। এবার একে একে আমরা করি। প্রথমে বলে দিয়েছে যে এই দুটোই উৎপাদক, তাহলে একে একে লিখব যেহেতু x+1 f(x) এর একটি উৎপাদক, সেখান থেকে লিখতে পারি কি আমরা এই কত শূন্য কত পেয়েছি -1, তাহলে f(-1) সমান 0। সুতরাং f(-1) সমান 0। ঠিক আছে, লিখবো যেহেতু এটা হলো তাহলে এটা সুতরাং এটা যেহেতু এটা হলো। আচ্ছা, এবার f(-1) 0, তাহলে বসিয়ে দাও f(-1) এখানে। তাহলে -1 এর কিউব প্লাস 3 ইন্টু -1 এর স্কোয়ার প্লাস 2a ইন্টু -1 প্লাস b সমান 0। আমি শিখিয়েছিলাম উপরে বিজোড় সংখ্যা থাকলে -1টা -1 হয়ে বেরোবে, প্লাস 3 ইন্টু মাথায় জোড় সংখ্যা থাকলে -1টা +1 হয়ে বেরোবে। আর এখানে 2a ইন্টু -1 রেখেই দিলাম, পরের লাইনে করছি আমরা বিয়োগ। তাহলে এখানে কত পাচ্ছি দেখো, এটা আচ্ছা এটা এ করে দিই একটুখানি। তাহলে -1 প্লাস মাইনাসে -3, এখানে কত পাচ্ছি প্লাস মাইনাসে -2a। দেখো আচ্ছা, এখানে -1 এর মাথায় আমি একটু বলে দিই, এর মাথায় কিউব থাকলে জোড় সংখ্যা থাকলে -1 হয়ে বেরোবে, আর বিজোড় সংখ্যা বিজোড় সংখ্যা থাকলে -1 হয়ে বেরোবে, আর জোড় সংখ্যা থাকলে সবসময় কী হবে +1 হয়ে বেরোবে। এটা সবসময় মাথায় রাখবে। বিজোড় সংখ্যা থাকলে -1টা মাইনাস হয়ে বেরোবে, আর জোড় সংখ্যা থাকলে -1টা +1 হয়ে বেরোবে। তাহলে এটা প্লাস হবে। তাহলে প্লাস মাইনাসে -2a প্লাস b সমান 0। তাহলে কত পাচ্ছি দেখো এখান থেকে আমরা, তাহলে আমরা পাচ্ছি এখানে 3টে আর 3টে প্লাস একটা মাইনাস মানে 2 পাবো। তাহলে কত পাচ্ছি -2a প্লাস b, আর এখানে +2 সমান 0। তাহলে b সমান কত পাচ্ছি দেখো, সুতরাং b সমান পাচ্ছি দেখো, ওই পাশে পাঠিয়ে দাও। তাহলে 2, এটা 2টা এটা 2a হলো, 2এটা এই পাশে গেলে এই পাশে কী হবে গেলে প্লাস হয়ে যাবে, +2, আর 2টা এই পাশে গেলে কত হবে -2 -2। তাহলে এটা আমরা 1 নাম্বার নাম দিলাম। আবার দেখো x+2টা আবার f(x) এর উৎপাদক। আবার যেহেতু x+2 f(x) এর একটি উৎপাদক, সেখান থেকে বলতে পারবো f(-2) সমান 0। তাহলে বসিয়ে দিই আমরা f(-2)টা। তো এখান থেকে কত পাচ্ছি দেখো, আমি -2 বসিয়ে দিয়েছি এখানে। দেখো আমি আবার বলছি, মাইনাসের মাথায় যখন জোড় সংখ্যা থাকবে সেটা সবসময় মাইনাস হয়েই বেরোবে, মাইনাস প্রথমেই লিখে দিলাম। 2 এর কিউব মানে 2 দুগুণে 4 দুগুণে 8। আবার এখানে দেখো -2 এর মাথায় জোড় সংখ্যা রয়েছে, তাহলে এটা +1 হয়ে বেরোবে। তাহলে এখানে প্লাস লিখলাম না, 2 এর স্কোয়ার মানে 4। এখানে দেখো প্লাস মাইনাসে মাইনাস, প্লাস আর মাইনাসে মাইনাস, 2 দুগুণে 4 4a প্লাস b সমান 0। তাহলে বাদি লিখব -8 4 3 12 -4a প্লাস b সমান 0। তো দেখো এখানে +12 আছে, এখানে -8 আছে, তাহলে কত +4টে থাকবে। তাহলে 4 -4a প্লাস b সমান 0। তাহলে আমরা কি পেলাম দেখো, এখান থেকে আমরা পাচ্ছি 4 -4a প্লাস b সমান 0। এটাকে আমরা 2 নাম্বার নাম দেবো, সরি 2 নাম্বার না, তোমার এখানে 4 নাম্বার নাম দিতে। এখানে একটা আছে আমার, এইখানে আমরা একটা নাম দিয়েছি, আচ্ছা এটা 1 নাম্বার নাম দিয়েছি, সেটাকে 2 নাম্বারই নাম দিয়ে দিই, এটা 2 নাম্বারই দিলাম। তাহলে আমরা এবারে এখন 2 নাম্বার লিখছি, 2 নাম্বার সমীকরণে পরিবর্তন পদ্ধতি, 2 নাম্বার সমীকরণে b এর মান বসাইয়া পাই। দেখো কত মান পেয়েছিলাম এখানে b এর মান, দেখো এখানে b এর মান পেয়েছিলাম 2a - 2।
2a মাইনাস 2 বসিয়ে দিই এখানে, তাহলে 4 মাইনাস 4a প্লাস 2a মাইনাস 2 সমান 0। তাহলে কতগুলো এ পেলে দেখো, এখানে মাইনাস 4টে, এখানে প্লাস 2টো, মানে পড়ে থাকবে কতগুলো, মাইনাস 2টোই পড়ে থাকবে। 4টে থেকে 2টো পাওয়া, 4 টাকা ধার 2 টাকা জমা, তাহলে মাইনাস 2 টাকা এখনও ধার রয়ে গেল। 4 থেকে 2 গেলে 2 সমান 0। বাট মাইনাস 2a সমান মাইনাস 2, দেখো মাইনাস উভয় পক্ষ থেকে ক্যান্সেল হয়ে গেল, তাহলে এ সমান পাবে 2/2, তাহলে এ সমান পাবো 1, তাহলে এর মানটা 1 পেলাম। এবার এ 1 মানটা আমরা যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিচ্ছি, আমরা 2 নম্বর সমীকরণে বসিয়ে দিচ্ছি। তাহলে 2 নম্বর সমীকরণে এর মান বসিয়ে পাই, মান বসাও, এখানে এর মান, এখানে এর জায়গায় 1 বসাও, তাহলে 4, তাহলে এখানে বসাও, তাহলে কত পাচ্ছি দেখো, 4 মাইনাস 4 ইন্টু এর জায়গায় 1 প্লাস b সমান 0। তাহলে এখানে দেখো 4 মাইনাস 4 প্লাস b সমান 0, তাহলে বি কেটে 4 কেটে গেল, তাহলে b সমান 0। তাহলে এখানে b এর মানটা আমরা 0 পেলাম। তাহলে আমরা কী পেলাম, নির্ণেয় মান সমান a সমান 1 আর b সমান 0। থ্যাংক ইউ।